ফেসবুকের ইনকাম বন্ধ হয়ে গেছে। এই কথাটা শুনে তো অনেকেই মহা খুশি। কারণ আমরা যারা অনেক দিন থেকে কষ্ট করতেছি, আমরা বৃথাই কষ্ট করতেছি। এই ফেসবুক প্ল্যাটফর্ম থেকে আমরা কোনো দিনও ইনকাম করতে পারবো না, অনেকের মন্তব্য এটা। আসলেই আপনারাই বলেন, পরিশ্রম কি কখনো কাউকে ঠকায়? কখনোই ঠকায় না। অবশ্যই একদিন না একদিন পরিশ্রমের ফল পাওয়া যায়, কিন্তু তার মধ্যে একটা কথা আছে, পরিশ্রমের ফল পাওয়ার জন্য আমাদেরকে অনেক অনেক ধৈর্য ধরতে হবে। ধৈর্য ধরে লেগে থাকতে পারলেই ইনশাল্লাহ আমরা একদিন না একদিন পরিশ্রমের ফল পাবোই। আসসালামু আলাইকুম, হাবিবা রহমান ফেস থেকে আজকের নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। যেখান থেকে দেশ এবং দেশের বাহির থেকে আমার ভিডিওটা দেখতেছেন, কাইন্ডলি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, আর যদি ভালো না লাগে স্কিপ করে চলে যেতে পারেন। এখানে আজকে আমি 5 মিশালি সবজি রান্না করব। সবজি রান্না করার জন্য আমি এখানে সবজি নিয়েছি, চিচিঙ্গা নিয়েছি, মিষ্টি কুমড়া, পেঁপে, গাজর, শসা। এই সবজিগুলো আমি কেটে বেছে নিলাম, নিয়ে তারপরে এই সবজিগুলো রান্না করার জন্য এখানে আমি সকল প্রকার ময় মশলা কষিয়ে নিয়েছি। কষিয়ে এই তো সবজিগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মিক্সার করে নিতেছি। মিক্সার করে এই তো সবজিগুলো ভালোভাবে কষিয়ে নেব। যত বেশি কষাবো ততই আমার সবজিটার স্বাদ হবে। আসলে কি, আমরা যদি মজা করে সবজি রান্না করতে পারি, মাছ মাংস থেকেও আমরা সবজি খেয়ে বেশি তৃপ্তি অনুভব করি। খেয়াল করে দেখবেন, আপনি মাছ মাংস দিয়েও এতগুলা ভাত খেতে পারবেন না, কিন্তু মজা করে সবজি রান্না করলে আপনি যতগুলা ভাত খেতে পারবেন। এখানে আমি সবজি রান্না করার জন্য কই মাছ আগে ভেজে নিয়েছি, তেলের মধ্যে ভেজে তারপরে অ্যাডজাস্ট করে দিতেছি। সবজিগুলো প্রায় আমার সিদ্ধ হয়ে গেছে, তাই আর বেশি জলের পানি দেবো না, একটু জলের পানি দিব, কারণ একটু জল না রাখলে তো আর ভালো লাগবে না, শুকনো শুকনো সবজি কেমন লাগবে। সেজন্য একটু জলের পানি দিতেছি, একটু অ্যাড করে দিতেছি। জলের পানিটা আসলে যখন দিয়েছি তখন ভিডিওটা স্কিপ হয়ে গেছে, নিতে পারি নাই। এই তো দেখেন আমি জলের পানি দিয়ে ঢাকনা দিয়ে দেব। দেওয়ার পরে প্রায় 15 মিনিট রান্না করার পরে এই তো আমার সবজি রান্না কমপ্লিট। কেমন হয়েছে আপনারাই বলবেন। কি বলবো, সবজিটা এত টেস্ট হয়েছে, কিন্তু দুঃখের বিষয় সবজিটা আমি সবটুকু খেতে পারি নাই। রাত্রে জাল দিব ওইটা ভুলে গেছি। পরে কি করব, আর জাল দিতে ভুলে গেছি, সকালে সবগুলো সবজি নষ্ট হয়ে গেছে। আমি এখানে আর একটু কুমড়ো ভাজি করব, এক তরকারি দিতে আর খাওয়া যায় না। একটু কুমড়ো ভাজি করার জন্য এখানে আমি পেঁয়াজ মরিচ তেল হলুদ মরিচ যা যা লাগে সব দিয়ে হাতে মেখে তারপরে বসিয়ে দিয়েছি। এই তো আমার দেখেন ভাজিটা হয়ে গেছে, ভাজিটা কমপ্লিট হয়ে গেছে। তো আমি একটা বাটির মধ্যে উঠিয়ে নিতেছি। যারা যারা ভাবতেছেন আমরা এই ফেসবুক প্ল্যাটফর্মে মিশামিশিয়ে কষ্ট করতেছি, তারা ভুল ভাবতেছেন। কারণ হয়তো ঠিক আছে আমরা একসাথে হাজার হাজার টাকা ইনকাম করতে পারতেছি না, কিন্তু একটা কথা মনে রাখবেন, কেউ এক লাফ দিয়ে একটা গাছের আগায় উঠে যেতে পারে না, অবশ্যই তাকে আস্তে আস্তে উঠতে হয়। তেমনি আমরাও হয়তো একসাথে অনেক টাকা ইনকাম করতে পারতেছি না, ঠিক আছে, কিন্তু আস্তে আস্তে ইনকাম করতেছি। এমন না যে করতেছি না, করতেছি আলহামদুলিল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।